চট্টগ্রামে প্রাইভেট কারে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে দুজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ৩ জন। গুলিবিদ্ধদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল্লাহ ও মানিক নামে দুজনকে মৃত ঘোষণা করে। পূর্বশত্রুতার জের ধরে এই হামলা বলছেন আহতরা। আর এমন হত্যার দৃষ্টান্তমূলক বিচার দাবি নিহতের স্বজনদের। সন্তানকে হারিয়ে বারবার মুছা যাচ্ছিলেন নিহত আব্দুল্লাহর মা। বোন, স্ত্রী এবং স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিবেশ। একই অবস্থা নিহত মানিকের স্বজনদেরও। শনিবার গভীর রাতে নগরীর কর্ণফুলী সেতু সংলগ্ন বালুমহল থেকে প্রাইভেট কার যোগে ফেরার পথে বাকুলি অ্যাক্সেস রোডে দুর্বৃত্তের ব্রাশফায়ারে নিহত হন এই দুজন। এদের মধ্যে মানিকের বাড়ি হাটহাজারী এবং আব্দুল্লাহর বাড়ি কক্সবাজার। গাড়ি চলার ভিতরে কেন বন্দুক চলে, কেন গুলি চলে, এটা কি যুদ্ধ চলে? তার তো অনেক সূত্র আছে, নামটা বলার মতো না। আমাদের বাইকে যে মারছে আমরা ওর বিচার চাই, আমরা ওরে দেখতে চাই, ও কিরকম মানুষ আমরা দেখতে চাই। আমার মায়ের বুক কালি গেছে, আমার একটা ভাই, আমার আর কেউ নাই, পৃথিবীতে আর কেউ নাই, শুধু আমার একটা ভাই। এই ঘটনায় আহত হন সরওয়ার, হৃদয় ও রবিন নামে আরও ৩ জন। তাদের অভিযোগ ১০ থেকে ১২টি মোটরসাইকেল থেকে এলোপাথারি গুলি চালায় দুর্বৃত্তরা। কয়েকদিন আগে পুলিশের হাতে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাতের সহযোগীরা সরওয়ারকে হত্যার উদ্দেশ্যে এই হামলা চালিয়েছে বলে অভিযোগ আহতদের। ভাইকে মেরে ফেলবে, সরওয়ার ভাই উনিকে মারার জন্য আসছে, ফুল প্রিপারেশন নিয়ে আসছে। বাট ওরা প্রায় ১-২০০ রাউন্ডের উপর গুলি করছে আমাদের গাড়ির উপরে। আমাদেরকে প্রায় আধা ঘন্টা ১ ঘন্টার মতন আমাদেরকে দূরাইছে ওরা। বরিন্না যে সাজ্জাদ আছে যে ওনার সাথে মনে হয় এনটিআ ছিল আগে, এগুলো নিয়ে আর কি। আর ওই যে ইটমার্টার সাজ্জাদ বলে যে ওরা এগুলো করতেছে আর কি। হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। ওরা হয়তো মানে আরো বড় ধরনের ক্ষতি করার ছিল, টার্গেট ছিল। পুলিশ থাকাতে হয়তো ক্ষয়ক্ষতি একটু কম হয়েছে। ওরা কিন্তু সার্ভারের কথা বলেছে, কিন্তু কি জন্য এই ঘটনা ঘটেছে এটা আসলে এখনো কনফার্ম নাই। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম।